রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে তাওবা করি 70-এরও বেশি বার আমি ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 70 বারের বেশি দিনে ক্ষমা চেয়ে থাকেন, তাহলে আমরা যেখানে পাপে জরাজীর্ণ, পঙ্কিলতায় জরাজীর্ণ, আমাদের কতবার ক্ষমা চাওয়া উচিত আর আমরা কয়বার ক্ষমা চাই? সারা দিনে কখনো কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? একবারও চাই না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি 70-এরও বেশি বার তিনি ক্ষমা চান। সহিহ মুসলিমের অপর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 100 মাররা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনে 100 বারেরও বেশি বার আমি ক্ষমা চাই এবং তাওবা করি। তো রাসূল যদি এতবার তাওবা করেন, আমরা যেখানে সব সময়ের জন্য পাপ কাজে লিপ্ত থাকি, রমজান মাসে সিয়াম পালন করলাম, ইফতারের পরেই সিগারেট ধরালাম, এটা কি পাপ নয়? সারা দিন সিয়াম পালন করলাম, ইফতার করার সাথে সাথে জর্দা দিয়ে মুখে পান ভরে দিলাম, এটা কি পাপ নয়? রমজান যারা রেখেছি তারা রমজান পালন করা অবস্থায় মিথ্যা কথা বলি, মাপে কম দেই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, ভূমিদস্যুপনার সাথে জড়িত, যাবতীয় পাপের সাথে জড়িত থেকে আমরা রমজানের সিয়ামটা পালন করি কেউ কেউ। তাহলে আমাদের কতবার ক্ষমা চাওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা চাওয়ার ধরনটা দেখুন। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদা করতেন। অপর বর্ণনায় রয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদা করতেন, রাত জেগে জেগে সালাত আদা করতেন। এমন সালাত আদা করতেন যে হাত্তা ইনতাফাখাত কাদামাহু, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু পা মোবারক ফুলে যেত, পায়ের গোড়ালিগুলো ফুলে যেত, এমনভাবে তিনি সালাত আদা করতেন, ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও এরকম হাদিস বর্ণিত রয়েছে। তো মুগীরা বিন শুবা বলছেন যে ফাকিল আলী রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন নাই? আগের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, পরের গুনাহও ক্ষমা করে দিয়েছেন, তার মানে আপনার জীবনে কোনো পাপ নেই, একেবারেই নিষ্পাপ, আপনি নিষ্পাপ করে দিয়েছেন, আপনি আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিয়েছেন। লাস্তা মিসলানা, আপনি তো আমাদের মতো পাপী নন, আপনি কেন একদম রাত জেগে জেগে সালাত আদা করেন, এত ইস্তিগফার কামনা করেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফালা কুনা আবদান শাকুরান, আরে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব না? একজন কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য ক্ষমা কামনা করতেন, কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য কিয়াম করতেন, রাতের কিয়াম করতেন, কিয়াম করতে করতে পায়ের গোড়ালিগুলো ফুলে ফেলতেন। আর আমরা রমজান গেলেও কিয়াম কেমন করেছি, তারাবি কেমন পড়েছি? হয়তো যারা তাহাজ্জুদ পড়েছি, যারা হয়তো তারাবি পড়েছি, জামাতের সাথে পড়েছি, ইমাম সাহেবের কেরাতে একটু লম্বা হলে হুজুর ছোট করেন, কেরাত লম্বা হয়ে গেল হুজুর ছোট করেন, তার মানে ইমামের থেকে মুসল্লি সব থেকে বেশি অভিজ্ঞ কিসের ব্যাপারে? কিয়ামে রমজানের ব্যাপারে, তারাবির ব্যাপারে, মানে কখন সূরা ছোট করতে হবে, কখন সূরা বড় করতে হবে, মুক্তাদি সাহেবরা সব থেকে বেশি অভিজ্ঞ। ইমাম জানেন না কখন ছোট করতে হবে, ইমাম বড় করতে হবে, এই জন্য ইমামকে হুজুর ছোট করেন। কোনো কোনো ক্ষেত্রে তো ইমাম এত বড় সূরা করে গরম লাগে তো। রমজানের কিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগের এবং পরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের জাগরণ করতেন, পাগুলোকে ফুলে ফেলতেন, ফুলে যেত। আর আমরা পাপাচার হয়ে এমন সালাত আদা করি যে নাটক, আধা ঘন্টার ভিতরেই আমাদের সমাজে আহলুল হাদিস এমন অনেক মসজিদ রয়েছে, আধা ঘন্টা থেকে 35 মিনিটে আপনার এশার সালাত শেষ, তারাবির সালাত শেষ,
3 রাকাত ভিতরের সালাতও শেষ। আল্লাহু আকবার। 35 মিনিটে এত রাকাত সালাত শেষ করে এটা কি কিয়াম হয়? এটা কি কোনো সালাত হয়? এটা কি কোনো ইবাদত হয়? এটাকে কোনো ইবাদত বলা যায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতেন নিষ্পাপ হওয়ার পরেও। তাহলে আমাদের কত ইস্তেগফার করা উচিত, কত ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাওয়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেন। মানুষ যখন ক্ষমা চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার বিনিময়ে জান্নাত দান করেন। আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সফর করতে যে তিনি একটা মসজিদে গিয়েছেন। তো ইউরিদুল ইমামু, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ইচ্ছা করেছেন যে আইয়াবিত আল মসজিদ, একটা মসজিদ পেয়েছেন, সেই মসজিদে তিনি রাতযাপন করবেন। রাতযাপন করার আবেদনও করলেন, কিন্তু মসজিদের যিনি খাদেম রয়েছেন, মসজিদের খাদেম মসজিদে তাকে রাতযাপন করার অনুমতি দিতে অস্বীকৃতি জানালেন, অনুমতি দিলেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, মানে মসজিদের বাইরে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমি এই জায়গাতে আমি রাতযাপন করতে চাই, মানে রাতটা শুয়ে থেকে চলে যাব। শুধু আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাতে আমি ঘুমাবো, আর কিচ্ছু চাই না। কিন্তু মসজিদের দারোয়ান সে জায়গাতেও ঘুমাতে দিলেন না। ইমাম আহমদ বিন হাম্বল বাইরে চলে গেলেন। যাওয়ার পর একজন রুটি বিক্রেতার সঙ্গে সাক্ষাৎ হয়। একজন রুটি বিক্রেতা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে সঙ্গে নিয়ে তিনি তার বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর এই রুটি বিক্রেতা রাত জেগে 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 ইস্তেগফার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো, এরকম করে সে দোয়া করছে। ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেলেন যে রুটি বিক্রেতার যে রুটি বানানোর খামির সেটা তৈরি করেছে, কিন্তু রুটি বানাতে না যে শুধু ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে পরের দিন সকালে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি এত ক্ষমা চাইলে, এই ক্ষমা চাওয়ার কি ফলাফল, কি ফায়দা, কি উপকারিতা, এটা কি তুমি জানো বা এটা কি তুমি পেয়েছো? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো মানুষ কি জানেন না ক্ষমার কি ফায়দা, ইস্তেগফার চাওয়ার, ক্ষমা চাওয়ার কি উপকারিতা, আল্লাহ কি দান করবেন, তিনি কি জানেন না? জানেন। জানার পরেও জিজ্ঞেস করছেন যে তুমি যে ক্ষমা চাও, তোমার যে চাওয়া, এ অনুপাতে তুমি কি কিছু পেয়েছো? রুটি বিক্রেতা, এই রুটি তৈরিকারী লোকটা, তিনি বলছেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কাদ কাবালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যাবতীয় দোয়া, যতগুলো দোয়া আমি করেছি সবগুলো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ইল্লা দাওয়াতান ওয়াহিদাতান, একটি মাত্র দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, এখনো পর্যন্ত আল্লাহ একটা দোয়া কবুল করেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, সেই দোয়াটা কি? আমি তখন এই রুটি বিক্রেতা বলছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছি আন উলকিয়াল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন। এই দোয়াটা এ পর্যন্ত আমার কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তখন বললেন, আনা আল ইমাম আহমদ বিন হাম্বল, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইস্তেগফার করলে দোয়া কবুল হয়, যে যত ক্ষমা চাবে তার দোয়া তত কবুল হবে এবং তত দ্রুতই কবুল হবে। যে যত ইস্তেগফার করবে, যত ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া খুব দ্রুত, তত তাড়াতাড়ি কবুল করবে। ওই যে বলছিলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম আমি দিনে ৭০ বারেরও বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। অপর বর্ণনায় আমি দিনে ১০০ বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন যে দোয়া করেছেন, ঠিক তখনই সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু দাওয়াত উম্মি, আমি সবসময়ের জন্য আমার মাকে ইসলামের দাওয়াত দিই, আমার মা যাতে মুসলিম হয় এ দাওয়াত দেই, প্রতিদিন দেই। তো আমি এরকমই আজকেও দিলাম, ইসলাম কবুল করার দাওয়াত দিলাম আমার মাকে, কিন্তু আমার মা আমাকে আসমাআতনি কালামা, আমার মা আমাকে এমন কিছু কথা শোনালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেটা আমি পছন্দ করি না, আমার খুব খারাপ লেগেছে।
রসুলের দরবারে এসে আবু হুরায়রা কাঁদছে আর বলছি, এ রাসূলুল্লাহ, এমন কিছু বাজে কথা শোনালো আপনার ব্যাপারে যেটা আমি গ্রহণ করতে পারি না, আমি মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন না যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকে কবুল করেন, আল্লাহ তাআলা যাতে আমার মাকে হেদায়েত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, মানে হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। জাস্ট একটা দোয়া, ছোট্ট একটা বাক্য, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আবু হুরায়রা আনন্দিত হয়ে বাড়ির দিকে দৌড় দিলেন যে রসুল দোয়া করছেন। আল্লাহ রসুলের দোয়া আগে পৌঁছে নাকি আমি আগে পৌঁছি, দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পর দেখছেন যে বাড়ির ভিতর থেকে গোসলের আওয়াজ, পানির খসখসানি আওয়াজ হচ্ছে। আবু হুরায়রার মা তখন ভিতর থেকে বললেন, এ আবু হুরায়রা মাকানাক, এ আবু হুরায়রা তুমি তোমার জায়গাতেই থাকো। আবু হুরায়রার মা গোসল করলেন, মাথায় ওড়না টেনে দিলেন, তারপর দরজা খুলে আবু হুরায়রার কাছে এসে বললেন, হে আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি ইসলাম কবুল করলেন। রসুল দোয়া করলেন, আবু হুরায়রা দৌড়িয়ে বাড়িতে গেলেন। যা শুধু দোয়া করলেন, দৌড়িয়ে বাড়িতে গেলেন, তাও গোসল করা অবস্থায় দেখেছেন। তাহলে গোসল করার প্রস্তুতি আর গোসল করতে যাওয়া, পানি সংগ্রহ করা, আমাদের মতো তো আর পানি আরবে ছিল না, সময় লাগে নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করেছেন তখনই আবু হুরায়রার মা হেদায়েত পেয়েছেন। যে যত ক্ষমা চাবে, ইস্তেগফার কামনা করবে, ততই তার দোয়াটা দ্রুত কবুল হবে। এজন্য রমজান মাস আসলো ক্ষমার মাস। এই রমজান উপলক্ষে সব থেকে বেশি ক্ষমা চাওয়া উচিত, সব থেকে বেশি আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া উচিত। কারণ রমজান মাসটাই মাগফিরাতের মাস, রমজান মাসটাই ক্ষমার মাস, রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস পরহেজগারিতার মাস। তো আমরা পুরা রমজান চলে গেল, আমরা পেলাম দেখি। তাকওয়াবানের প্রথম নমুনা সেটি হলো সব থেকে বেশি ইস্তেগফার করে, সব থেকে বেশি ক্ষমা চায়, সব থেকে বেশি ক্ষমা চায়।